আলাইকুম। সাগর ভাই, কি অবস্থা? আজকে হাটের কি অবস্থা? বেচা কেনা হচ্ছে? কত পিস নিয়ে এসেছিলেন? 30-35 টাকা। এখন আছে কয় পিস? 8টা আছে। এগুলো সবই বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এগুলো কেমন বয়সের সব মাল? রানিং? মনে করেন এই দুটা কি জোড়া? এই লাল দেওয়াটা মেয়ের ছেলে না? কেমন বয়স আছে এগুলো? এটা বাচ্চা আছে। কতদিন পরে বাচ্চা দিতে পারে? 1 মাস। তো ভাইয়া এই বাচ্চা এগুলো বাচ্চা খরগোশ তাই না? নতুন। তো যাই হোক, এগুলো কেমন দামে যাচ্ছেন? 1000 টাকা জোড়া। এখানে কি কথা বলার জায়গা আছে? আছে। তো এই বাচ্চাগুলো নিলে 1 মাসের মধ্যে বাচ্চা পাওয়া যাবে। আর তারপরে এদিকে যেগুলো আছে এগুলো কেমন বয়স? সবই 1000-1100। তো যাই হোক, ছোট বাচ্চা নাই, ছোটগুলো বগুড়া নিয়ে চলে গেছে। মানে হচ্ছে এগুলো 1000-1100। কম আছে কি? কম বেশি হচ্ছে তাই না? আপনি আর কি নিয়ে আসছেন? গিনিপিগ তাই না? গিনিপিগ কত পিস নিয়ে এসেছিলেন? এখন আছে কয়টা? 20টা আছে। আর 20টা বিক্রি হয়েছে। আচ্ছা, 2-4টা গিনিপিগ একটু হাতে ধরে দেখান। তো ভাই এগুলো কেমন বয়স? 3 মাস। 3 মাস। আচ্ছা, এগুলো এই যে বড়গুলা কয়টা করে বাচ্চা দেয়? 3-4-5টা। কতদিন পর পর বাচ্চা দেয়? মানে 50 দিন 60 দিন বয়স হলেই বাচ্চা দেয়? ও, 50-60 দিন পর পর। আর একটা বাচ্চা কতদিন পরে বাচ্চা দেয়? 5 মাস। সেক্ষেত্রে খরগোশের তুলনায় কি খরগোশ কতদিন বয়সে বাচ্চা দেয়? 6 মাস। কিন্তু এটা প্রতি মাসেই দেয়। তার মানে হচ্ছে আপনার মতে কি মনে হয়, খরগোশের লাভ বেশি না গিনিপিগের? খরগোশের লাভ বেশি। তাহলে খরগোশের বাচ্চা কত করে বিক্রি করেন? পাইকারি। আর খুচরা? আর এগুলো বাচ্চা। আর এই বড়গুলো জোড়া না পিস? জোড়া। 500 টাকা জোড়া বিক্রি করতেছেন এগুলো? তার মানে এই এক জোড়া নিলেই, এখন নিলে কতদিন পরে বাচ্চা পাওয়া যেতে পারে? এই জোড়া নিলে এটা কি পেটে বাচ্চা আছে? বাচ্চা নাই, বাচ্চা হয়ে গেছে। ছোট্ট বাচ্চা আছে আপনার কাছে? আচ্ছা, এই ছোট্ট বাচ্চাগুলোকে এখন মা ছাড়া রাখা যাবে? হ্যাঁ, অন্য কোনো খাবার নাই? ওর মায়ের দুধ খায় নাকি? তো যাই হোক, এই বাচ্চাগুলো নিলে এখনো 5 মাস পালতে হবে। আচ্ছা, এগুলোর খাবার কি? মেন খাবার ভাত ভুসিও খায় এরা? কিন্তু খরগোশ কি খায়? ভাত ভুসি খায়। আমি দুজনে একই খাবার দেয়। মানে এগুলো সময় বিক্রির ক্ষেত্রে কেমন? আপনি কি নিজে, আমি যদি 10 পিস খরগোশ নিই, প্রোডাকশন হলে কি আপনি নেবেন, ক্রয় করবেন? বাচ্চা যদি আপনি আপনার কাছে নিয়ে আসে, আপনি কিনে নেবেন? সেক্ষেত্রে আমি বলি যে এগুলো পোষার জন্য জায়গা কেমন প্রয়োজন? এই খাঁচার মধ্যে যদি আমি সবসময় রাখা যাবে? মাটির উপরেই বাসা করে কি এরা? আর এগুলো গর্ত করে, এরা কি পাকা মেঝেতে থাকবে না? চারি উপর করে দিলেও নিচে যাবে, আর কাঁচার মাঝেতে গর্ত করবে। তাহলে ভাই এই মানে খরগোশ পোষায় লাভ বেশি। তো দর্শক, আমরা যেহেতু আজকে সাগর ভাইয়ের এই অনেক কালেকশন খরগোশ আর গিনিপিগ আমরা দেখালাম, তো আপনাদের যাদের মনে মনে শখ হচ্ছে অথচ ক্রয় করার জায়গা খুঁজে পাচ্ছেন যে কোথায় গেলে খরগোশ বা গিনিপিগ ক্রয় করবো, সে জায়গাটা জানেন না, তারা চলে আসবেন নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। সাগর ভাইয়ের কাছে আসলে কম রেটে খরগোশ গিনিপিগ বাচ্চা বড় বিভিন্ন সাইজের ক্রয় করতে পারবেন। আর নয়তো আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো সাগর ভাইয়ের,
আপনারা অবশ্যই যোগাযোগ করে সাগর ভাইয়ের থেকে তার গন্তব্য থেকে খরগোশ বা গিনিপিগ ক্রয় করুন। আর সাগর ভাই আবার বলতেছে যে উনি ছাগল ভেড়ার মতো খরগোশও পাঠাতে পারে। তো যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।